দাদু 10 টাকা দাও তো, আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? কিন্তু আমার কাছে তো এখন খুচরো টাকা নেই দাদু ভাই। তুমি হাবলুর দোকানে গিয়ে আমার নাম করবে, তাহলে দেখবে তোমাকে আইসক্রিম দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তা তোমার বাবাকে দেখছি না দাদু ভাই, কোথায় সে? বাবা তো এখনো ঘুমাচ্ছে। বেলা 10টা বেজে গেল, এখনো ঘুমাচ্ছে? আচ্ছা দাদু ভাই, তোমার বাবা যখন উঠবে না, একবার মাঠ থেকে ঘুরে আসতে বলবে, কেমন? কেন দাদু, মাঠে কি হবে? তেমন কিছু হবে না দাদু ভাই, আসলে ওই কালকের বীজ ধান ফেলে দিয়ে এসছি তো, তাই কোথায় যদি গরু ছাগল ঢুকে যায় সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বাবাকে ডেকে দিচ্ছি। বাবা তো ঘুমাচ্ছে, তাহলে তুলবো কি করে? আইডিয়া। শুয়োরের বাচ্চা, গাড়ে খুব রস হয়েছে না? ডাক বাবা, আমি আবার কি করবো? আমাকে দাদু ডাকতে বললো, তাই তো তোমাকে ডাকলাম। সুধীর ভাই, এইটাকে ডাকা বলে? শালা এক্ষুনি ঘুমের ঘরে আমার হাত ফেল হয়ে যাচ্ছিল। বাবা ভয় পেতে, বাবা ভয় পেতে। শুয়োরের বাচ্চা, এক তো ভয় দেখাচ্ছিস, তার উপরে আবার দাঁত কেলাচ্ছিস, তবে রে। ওই বাড়ি, বাঁচাও বাঁচাও। ও আমাকে। আজকের মতো তোকে হালকাই ছেড়ে দিলাম, এরপরে যদি এরকম গুদপাকামো আবার করেছিস, তাহলে গাঁড়ে লাথি মেরে ঘর থেকে বার করে দেবো বলে দিচ্ছি। তুমি আমাকে মেরে তো বাবা, তুমি খুব খারাপ। বাবা একটু ভয় দেখিয়েছি বলে আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আমি আর যাবোই না বাবা ওই বাড়িতে। আমার নামও বাবা বান্টু, আমার এক কথা এক কাজ। ওরে বাবা রে, এই যে দেখতে খিদে লেগে গেছে, কি করব? আরে তালা, ওই তো লালটু কাকুদের আম গাছে কত আম হয়েছে, যাই ওখান থেকেই দুটোখানি পেরে নি। আরে তোদন, এই আম গাছে কত আম হয়েছে, কিন্তু আম গাছটা তো অনেক বড়, উঠবো কি করে? কি যে করি, খিদেও পাড়া গাঁড় ফাটা লেগে গেছে। আরে ওই তো একটা পাথর পড়ে আছে না, ওইটা দিয়েই মারি বরং তো। গায়ে মেরেতে মনে হচ্ছে পাথরটা মনে হয় জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেছে। পালাই শিগগি, নাহলে ধরতে পারলে গায়ের টান কেটে নেবে মেরে। A few moments later. নাড়ুদা, ও নাড়ুদা, একবার বাইরে আসো তো। কি হয়েছে লালটু? তোমার ওই আদরের নাতিটা কোথায়? বাড়িতে আছে। কেন বলতো? ওকে শিগগির বাইরে ডাকো। কেন, কি গুদ মারাতে ডাকবো ওকে বাইরে? ওকে একটু হালকা করে আদর করবো বলে ডাকছি, শিগগির ওকে ডাকো বাইরে। বেশি না চুদিয়ে কি হয়েছে সেটা একটু খোলাখুলি বলতো। কি হয়েছে? তোমার ওই আদরের নাতি আমার বাড়িতে আজকে আম চুরি করতে গিয়েছিল। তারপরে আবার কি? তোমার ওই নাতি এমন পাথর মেরেছে না, আমার জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে আমার ছেলের মাথায় লেগে কতটা মাথা ফেটে গেছে তুমি জানো? কি বলছিস রে মারা, তোর ছেলের মাথা ফেটে গেছে? তবে আর বলছি কি, আসলে কি বলতো লালটু, বাচ্চা ছেলে তো, তাই মাথায় অতটা বুদ্ধি হয়নি, বুঝেছিস? আর রইল গিয়ে তোর ছেলের কথা, তুই ডাক্তারের কাছে নিয়ে যা, কত কিরকম খরচা আমি রাত্রে গিয়ে দিয়ে আসবো তোর বাড়িতে, কেমন? সে না হয় ঠিক আছে, দিও কোনে, কিন্তু আমার বইয়ের প্যান্টিটা তো ফেরত দাও। প্যান্টি? তোর বইয়ের প্যান্টি আবার আমি নিয়ে আসতে যাবো কেন? তুমি কেন চুরি করতে যাবে? তোমার ওই আদরের নাতি ওই আম চুরি করতে গিয়ে আমার বইয়ের প্যান্টি চুরি করে নিয়ে পালিয়ে এসছে। কি বলছিস রে লাউড়া? আরে বাবা, অত কিন্তু ফিন্তু না করে তুমি ওকে ডাকো না, তাহলেই তো সব কিছু পরিষ্কার হয়ে যায়। ও আচ্ছা দাঁড়া। দাদু ভাই, ও দাদু ভাই, একবার বাইরে আসো তো। কি হয়েছে দাদু, আমাকে ডাকছিলে? এই দেখো তো তোমার লালটু দাদু কি বলছে। কি হয়েছে দাদু? চোদ না, মুখ থেকে একেবারে মধু বেরোচ্ছে। ডাব বাবা, আমি আবার কি করলাম? কিচ্ছু জানো না তাই না? আমার বইয়ের প্যান্টি কই? গায়ে মেলেতে, ওইটা তাহলে দিদার প্যান্টি? আমি তো ভাবলাম টুম্পা কাকিমার প্যান্টি। তার মানে দাদু ভাই, তুমি সত্যি সত্যি দিদার প্যান্টি চুরি করে নিয়ে এসছো? না মানে দাদু, আমি না বাবার জন্য চুরি করেছি। বাবার জন্য মানে? তোর বাপ কি বলেছিল আমার বইয়ের প্যান্টি চুরি করতে? হ্যাঁ, আমার বাবাই তো আনতে বলেছিল, আমি না বলেছি বলে বাবা আমাকে সকালে না খুব মেরেছে, তাই তো আমি বাধ্য হয়ে চুরিটা করেছি। তোমাকে তোমার বাবা মেরেছে দাদু ভাই? হ্যাঁ দাদু, আজকে সকালে না বাবা খুব মেরেছে। কি ব্যাপার লালটু কাকু, কিছু হয়েছে নাকি? বাহ ফুটো,
ছেলেটাকে তো ভালোই শিক্ষা দিয়েছিস। কেন কাকু, কিছু হয়েছে নাকি? ঢ্যামনা, তুই সকালে দাদু ভাইকে মেরেছিস? হ্যাঁ, বেশ করেছি, মেরেছি। যা ঢ্যামনা হচ্ছে দিন দিন, আমার একটাও কথা শোনে না। দেখে তো দাদু, এবার বিখ্যাত হলো। ও, তার মানে এই পুরো ঘটনাটা তোর জন্যই হয়েছে। যা বাবা, আমি আবার কি ঘটনা ঘটালাম? এক্ষুনি বলছি, শুয়োরের বাচ্চা, লোকের বইয়ের প্যান্টি চুরি করা, দাঁড়া। উড়ি বাবা, বাঁচাও। এই বাবা, আমাকে মারা, এখন দেখো কেমন মজা লাগে।